সকলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান দেশ যেভাবে চলতেছে, ডক্টর ইউনূস বা এনসিপির যে ছাত্ররা যে রাজনীতি যে আন্দোলন করে যে দেশটা যে পর্যায়ে নিয়ে আসছে, এখন যেভাবে চলতেছে এটা কি সঠিক পথে চলতেছে নাকি? আপনাদের কি মনে হয়? এটা আমাদের আসলে সঠিক পথে চলতেছে না। সঠিক পথে চলতেছে না মানে এখন বিএমপিরা সাদাবাজি করতেছে, এ জায়গায় আবার দেখতে এনসিপিও সাদাবাজি করতেছে। তাহলে এটা সঠিকভাবে কীভাবে চলতেছে? এটা মানে বলতে গেলে দেশটা এক পর্যায়ে এটা যদি এভাবে চলতে থাকে দেশটা আরও দুর্নীতির দিকে চলে যাচ্ছে। এটা মানে আচ্ছা, আপনি কি মনে করেন ভাই? বলেন না। হ্যাঁ, কেন কেন এই দেশ কি আপনার না নাকি? আপনার না দেশ? সবারই দেশ। তাহলে দেশ সম্বন্ধে বলতে গেলে ভয় পাওয়ার কি আছে? না, হ্যাঁ এই বলবে, তুমি বলো। আমার আর কিছু বলার নেই। আমার বলার নাই? কি বলবে? যা বলার এদের এখনো মানে বয়স হয় নাই বলার মতো, বলার মতো বয়স হয় নাই। আমার লোক আমার যা বলার তো বলিও দিছে ভাইয়া। আচ্ছা, এখন আমি বলি, এখন প্রশ্ন ছিল যে বর্তমান যেভাবে চলতেছে দেশটা, এনসিপি বা বিএনপি, জামাত, হ্যাঁ, ডক্টর ইউনূস, যারা যেভাবেই চালাচ্ছে দেশটা সঠিক ওয়েতে চলছে কিনা, এখন কি ঠিক আছে কিনা এইভাবে? এর আগে এখন দেশ কিভাবে সঠিকভাবে চলছে? দেশ সঠিকভাবে তখনই চলে যখন আপনি একা একটা সিদ্ধান্ত দিবেন এবং সেই সিদ্ধান্তটা আপনি ভেবে বা আপনার অধীনস্থ যারা আছে সবাইকে পরামর্শ ডিসকাশন করে একটা একটা ডিসিশন মেক করবেন, সিদ্ধান্ত নেবেন। আর এখন তো ভাই আমি চাইলেও আমি একটা ডিসিশন মেক করতে পারতেছি, বা ওই এনসিপির দলের যারা আছে তারা তো লাভ দিয়ে শহরের রাস্তা বন্ধ করে দেয়। তারপর হচ্ছে এখন হয়েছে কি দেখেন, আমি আসলে কথা চলে যায়, কারণ এটা তো কারেন্ট যে নিউজ, কারেন্ট যে হ্যাপেনিংগুলো সেইগুলো আমি বলতেছি, কারণ আমি আজ বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা বলতেছি। কারণ বর্তমানে বাংলাদেশে হচ্ছে কি, বিএনপি চাচ্ছে তারা ক্ষমতা যাবে, আওয়ামী লীগ তো দোসর ফ্যাসিস্ট, তারা নাই, তাদের ধাওয়া হয়েছে, আমরা খুশি। আর এনসিপি চাচ্ছে যে তারা ক্ষমতা যাবে। এখন আর একটা দল বেরিয়েছে যারা জুলাইতে, এই যে জুলাই গেল আমাদের নতুন বাংলাদেশ হিসাবে যারা ওরা বলতে চায়, সেই বাংলাদেশের সার্টিফিকেট পাওয়ার জন্য কার্ড যে কার্ড দিয়ে তারা মানুষের সাথে ক্ষমতা দিতে পারে। আরে ভাই, আপনি যদি বাংলাদেশের সমস্ত জনগণের জন্যই আন্দোলন করে থাকেন, ঠিক আছে, আমরা ওই আন্দোলনের পক্ষে, মেধার পক্ষে, কোঠার পক্ষে না। আমি তার পক্ষে 100% তার পক্ষে। আমি ফ্যাসিস্ট যারা দোসর তারা চলে গেছে, আমিও খুশি। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি কার্ডটা কী করবেন? আমি আমজনতা, আমার তো কার্ড লাগে না। কেন আমার কার্ড লাগবে? আমি বাংলাদেশের নাগরিক, আমার এনআইডি কার্ড আছে, বাংলাদেশ সরকার থেকে দিছে, আমার পাসপোর্ট আছে, তা আমার কেন কার্ড লাগবে? কেন আপনি জুলাই কার্ড দিয়ে কী করবেন? আপনি সাধারণ জনগণকে পাওয়ার দেখাবেন যে এই যে আমার জুলাই কার্ড আছে, আমি এই করছি সেই করছি? না তো ভাই, আপনি করছেন সাথে দেখছে মানুষ। যেটা করলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, আপনি ভালো কাজ করলে আপনাকে নিজেকে বলা লাগবে না, অটোমেটিকলি সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। জুলাই আন্দোলন হয়েছে, সারা বিশ্বের মানুষ দেখছে না? ঠিক কিনা? দেখছে না? কেউ কি ঘর থেকে টাইনে আনা দেখা লাগছে না, বা জনসভা করে দেখা লাগছে? লাগে নাই। কেন ভাই এখন দেখা লাগবে? কেন আপনি জুলাই সনদ এখন লাগবে? আপনি জুলাই সনদে কী করবেন? আপনি দাবি করবেন টাকা নেবে, এই নেবে সেই নেবে। কেন ভাই, আপনি জুলাই সনদের মাধ্যমে এমন তো না যে বাংলাদেশে কিছু একটা পরিবর্তন হয়ে যাবে, কাঠামো পরিবর্তন হবে, কোনো জায়গায় সংস্কার হবে। আপনি দেখেন প্রত্যেকটা খাতে দুর্নীতি এখন কমে নাই, কোথাও কমে নাই। শুধু যার নিজস্ব পার্সোনাল যে পাওয়ার অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা দলেই তারা লড়ে যাচ্ছে। আপনি দেখেন কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন, আপনি দোষর, আপনি ফ্যাসিস্ট, আপনি খারাপ, আপনি সমস্যা, আপনি সব কিছু ক্রিয়েটিভিটি করছেন। কিন্তু না, দেখেন এখন যারা কথা বলে প্রত্যেকটা লোকে, একটা লোক নিরপেক্ষ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের উন্নয়নের জন্য কথা বলছে। তরুণ জনগণ কি বলে, এটা কি একমত সবাই? হ্যাঁ, উনি যেটা বলতেছে সেটার সাথে কি একমত? একমত আছে আমরা। হ্যাঁ, ওদের মন মতো হতে পারলে ওদের ঠিক আছে, আর যদি ওদের মন মতো হতে না পারে এই খারাপ, যে এই খারাপ হয়ে যায়, এই খারাপ, দেশদ্রোহী। আসলে কি তাই? হ্যাঁ, ঠিক। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ।